मदीना मदीना आशिक मोमिनेर आरो जोरे मदीना मदीना ओगो दीदारे चे कादो बेशी होना नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिनेर आरो जोरे मदीना मदीना आशिक मोमिनेर ओगो नबीर एकजन साहाबी हजरत आबू बकर सिद्दीकी नबीर प्रिय साहाबी हजरत आबू बकर सिद्दीकी दयाल नबीके भालोबेसे नूर नबीके भालोबेसे शुइल पाशे देखो ना मदीना मदीना आशिक मोमिनेर आरो जोरे मदीना मदीना ओगो दीदार चे कादो बेशी होना नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिनेर জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি ওগো জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও তাহার এতবার দেখিয়াও তাহার তৃপ্তি যেন হয় না মদিনা মদিনা আশিক মুমিনের আরো জোরে মদিনা মদিনা ওগো দিদারে চে কাদো বেশি হনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের আল্লাহ আমাদের সকলকে ওই মদিনাওয়ালার আশিক হওয়া তৌফিক দিন জোরে বলুন। আচ্ছা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই? আছে। আজকে আলাদিতলা গ্রামের জালসাতে বসিয়ে আল্লাহ চাই তো মদিনার অলি গলি আপনাদের জিয়ারাত করাবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ গরম না হবেন এই আখেরি বক্তা শেষ বক্তাও গরম হবে না, কারণ গভীর রাতের বেলা শুধু আমি আবু তাহির বলে নয়, এই গভীর রাত্রিতে যদি নবীর সাহাবী এসে ওয়াজ করে তা আমাদের ইমানের যে অবস্থা, সাহাবীর ওয়াজ শুনতে শুনতেও ঘুম চলে আসবে। আসবে না আসবে না? আসবে। এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, শেষ পর্যন্ত বসবেন আমি আশাবাদী। শেষ বেলায় সকলে মিলে গোরস্থানে দাঁড়িয়ে জিয়ারাত হবে, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে যারা যারা থাকবেন না একটু হাত তুলে দেখান, যারা যারা থাকবেন না। থাকবেন না? ঘুম আসছে? কুচি ঘুম আসছে? আচ্ছা একটু আমি নারীর তাকবীর বলবো, সকলে দাঁড়াবেন। আর যারা পালানোর পালিয়ে যাবেন। আটা যখন চালে, আটা চালার পরে দেখবেন আটা পড়ে যায়, কিটগুলো উপরে থেকে যায়, থাকে না? থাকে না? থাকে। তো একটু আমি আটা চালার মতন করে আপনাদের চালবো, যারা থাকবেন তারা থাকবেন, যারা পালিয়ে যাওয়ার পালিয়ে যাবেন। নারীর তাকবীর বলবো, কেউ বসে থাকবেন না, দাঁড়িয়ে যাবেন। নারীর তাকবীর, আল্লাহু আকবার। সকলে দাঁড়ান, আপনারাও দাঁড়ান, আগে আগে আসুন। এবার আপনারা মাজমাকে সুন্দর করে নিন, তবেই ওয়াজের সৌন্দর্য বাড়বে। একটু আগে আসুন ও মা খালা, আপনারাও আগে আসুন। আজকে মেয়েদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত ছেলেদের ওয়াজ হয়েছে, এবার মেয়েদের হবে। গুছিয়ে আসুন, সামনের দিকে আসুন, একটু আগে আসুন সামনের দিকে। আর মাইক ম্যান খুব সুন্দর মাইক বাজাচ্ছে, একটু ইকো দিলে ভালো হয়। একটু সামনের দিকে আগে আসুন, বসুন। নারে রিসালাত, বসুন। জি, এবার যারা পালানোর পালাবে, আর যারা আখেরি মোনাজাত পর্যন্ত থাকার থাকবে, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে। আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান, আমাদের নবী জিন্দা নবী। এই জিন্দা না মুর্দা? আর একটু জোরে, জিন্দা না মুর্দা?
এতে কোনো সন্দেহ আছে? আমাদের নবী হায়াতুন নবী, নূর নবী, বেমিসাল নবী। এই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। আল্লাহ নিজেই বানাননি তো কেমনে হয়? কে? জুল্লু শেখ 300 টাকা দান করেছেন। আল্লাহ আপনাকে সুস্থ বানিয়ে দিন, জোরে বলুন আমিন। বসুন বসুন, দোয়া করে যাবেন, বসুন। আমাদের নবী নূর নবী, হায়াতুন নবী, যিনি মদিনা শরীফে বসে বসে আপন রওজায়ে পাক থেকে আলাদিতলা গ্রামের জলসাতে কতজন আশিকে নবী হাজির আছেন। আখেরি মোনাজাত পর্যন্ত নবীর প্রতি দরুদ ও সালাম পড়বেন। নবী আমার কান দ্বারাতে শ্রবণ করতে পারেন কি পারেন না? চক্ষু দ্বারাতে দেখতে পারেন কি পারেন না? পারেন। আচ্ছা, ওই নবীকে দেখার ইচ্ছা আমাদের আছে না নেই? আচ্ছা, নবী দেখা যায় নামাজ পড়ে না কাজা করে, দাড়ি কেটে না রেখে, আমরা করি? আমরা নবীর দিওয়ানা, হুজুর দাড়ি রাখা লাগে না। বছরে একদিন জালসা দিয়েছি, চিৎকার মেরে বললাম আমরা নবীর দিওয়ানা, প্রয়োজন হলে ঘরে থাকবো না, ময়দানে জঙ্গে নামবো, কিন্তু হুজুর নামাজ পড়তে পারবো না। এরাও কি নবীর দেওয়ানা? দুনিয়াতে নবী রাজি করতে হলে ওই রকম ভাবে করো যেই ভাবে নবী রাজি করলে আল্লাহ পাওয়া যাবে। আর যদি কেউ বলে নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যায় না, ও হচ্ছে কানার দল। কারণ নবী মানাটাই হচ্ছে আল্লাহ মানা। এটা নয় যে আল্লাহ মানি মানে নবী মানা। রব ने फरमाया कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्तबिउनी युहब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनुबाकुम वल्लाहु गफूरुर रहीम। ए दोस्त नबी, আপনি জানিয়ে দিন কাদের? আমাদের। কি জানাবেন? হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ ওটাতেই রাজি। নবী গো, যদি কেউ আমার ইত্তেবা করতে চায় তারা যেন আপনার ইতাআত করে নেয়। আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানতে হলে নবীকে মানা লাগবে, আর নবীকে মানা লাগলে নামাজ পড়া লাগবে। আমরা কেমন নবীর দিওয়ানা, জুম্মা জুম্মা গিয়ে আপনার কি না হওয়া যায় নাকি নবীর দিওয়ানা? বছরে 2 দিন ঈদের নামাজ পড়লে কি হওয়া যায় নাকি নবীর দিওয়ানা? বন্ধু আমার সোনা মানিকেরা, নামাজি হয় কয়েক প্রকারের। এক শ্রেণীর মানুষ আছে যারা রমজান মাসে আপনার কি না আল্লাহর ওলি হইয়া যায়। আছে না নাই? নামাজ কাজা করে না, আসর থেকে দাঁতন ঘষতে লাগে, মাগরিব পর্যন্ত ঘষে, আর নামাজ পড়ার পরে পরে ভিটামিনটা গোজাই থাকেন, গেট পার না হতে পেরেই দিয়া শালালি আর শিকার ধরিয়ে দেয়। আছে না নেই? আছে। এরা এক শ্রেণীর। আর এক শ্রেণীর মুসল্লি আছে যারা সপ্তাহে সপ্তাহে আপনার কেনা জুম্মার নামাজ পড়ে। এই শুধু মসজিদে গিয়ে জুম্মার 2 রাকাত নামাজ পড়ার পরে সুন্নাত নফল সব কিছু ফেলে বাড়ি পালায়। এরাও হচ্ছে লোক দেখানো নামাজি। আর এক শ্রেণীর আপনার কেনা মুসল্লি আছে যারা আপনার কেনা গ্রামে যদি মাইয়াত হয়, মাইয়াতের পেছনে জানাজা পড়ে। আর এক শ্রেণীর মুসল্লি আছে যারা হলো নাম্বার 1 বাটফার মুসল্লি। ওরা কারা?
ওর বাপ মরেছে, ও 40 দিনের জন্য নামাজি হয়েছে, আছে না নেই? ওর মা মরেছে, 1 সপ্তাহের জন্য মুসল্লি হয়েছে। ওর বউ মরেছে, 1 মাসের জন্য মুসল্লি হয়েছে। ওর বোর শোক কেটে গেছে, মুসল্লি পালিয়ে গেছে। এরা হচ্ছে বাটফার, এরা হচ্ছে 1 নম্বরের বাটফার মুসল্লি। বন্ধুরে আমার সোনা মানিক, রাত গভীর হয়ে গেছে, চলুন আপনাকে ওয়াজের দিকে নিয়ে চলে যাই। আল্লাহ তাআলা বলেছেন, রিয়াকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। আপনার কে না লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন না। যারা লোক দেখানো ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে রিয়াকারী হিসাবে আপনার কে না গণ্য করবে। যারা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে রিয়াকারী হিসাবে পাঠাবে। যারা লোক দেখানো কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদেরকে রিয়াকারী হিসাবে জাহান্নামে দেবে। যারা লোক দেখানো মসজিদের মুয়াজ্জিন হয়ে আজান দেবে, আল্লাহ তাআলা তাকে রিয়াকারী হিসাবে জাহান্নামে দেবে। যারা আপনার কিনা লোক দেখানো বক্তা হবে, সুর শোনানো বক্তা হবে, কিন্তু নিজে আমল করবে না, মানুষকে শোনাবে আর আপনার কিনা নিজের প্রশংসা নেবে, আল্লাহ তাআলা তাদেরকে রিয়াকারী হিসাবে জাহান্নামে দেবে। এই রকম আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে। জালসা কমিটি হয়েছে, জালসা দেয় লোক দেখানোর জন্য, জালসার মাহফিল সাজায় লোক দেখানোর জন্য। আর আপনার কেনা আলাদিটলা গ্রামের জালসাতে 2 লক্ষ টাকা খরচ করে জালসা দিচ্ছে। পঞ্চানন্দপুর গ্রামের জালসা কমিটিরা মনে মনে চিন্তা করে, ওরা যদি 2 লক্ষ টাকা দিয়ে জালসা দিতে পারে, আমরা কেন 4 লাখ টাকা দিয়ে পারবো না? আছে না নেই? ওরা 2 লাখ দিয়েছে, আমরা 4 লাখ খরচ করে জালসা দেব, কিন্তু দেব। এরা হচ্ছে রিয়াকারী। ওরা 20,000 টাকার বক্তা এনেছে, আমরা বাংলাদেশ থেকে 50,000 টাকা দামের বক্তা আনবো। এরকম কমিটি আছে না নেই? আল্লাহর কসম সবগুলো জাহান্নামে যাবে। লোক দেখানো কাজ বাদ দিতে হবে, না হলে এখন বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। আমার কথায় কি রাগ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? হুজুর আমরা জালসা দিয়েছি, একটু আমাদের প্রশংসা করেন, বদনাম করিয়েন না। এরকম যারা চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন, স্টেজ থেকে নামার পরে ধরতেও পারেন, সমস্যা নেই, কিন্তু জালসা যদি লোক দেখানো হয়, এ জালসা দেওয়া বন্ধ করে দিন, কাজে দেবে না। এই আমরা খুশি করব কাকে? আল্লাহকে না মানুষকে? আর একটু জোরে, বক্তাকে স্টেজে বসিয়ে রেখে যদি সভাপতি বক্তার প্রশংসা করে, তাহলে বক্তা পাম দিয়ে উপরে উঠে যায়। আর বক্তা যদি প্রশংসা না করে, ওই বক্তা বলে কোন জায়গায় এসেছি। এরা কিছু আদব জানে না, কায়দা জানে না। এরকম রিয়াকারী ও অহংকারী লোক দেখানো পন্থা আমাদেরকে চেঞ্জ করার প্রয়োজন আছে না নেই? আর একটু জোরে, আছে না নাই? আমরা চেঞ্জ করতে পারবো তো? সমাজ পরিবর্তন করুন, আমাদের পন্থা পরিবর্তন করুন। চলুন আজকে মা খালা অনেক আছে, এদের দিয়েই ওয়াজ হবে ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আর একটু জোরে, আমরা বাড়ির পাগল, টাকার পাগল, ধন সম্পদের পাগল। ওগা আমার সোনা মানিকেরা, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখমণ্ডল দিয়েছেন। যেখানে যেটা লাগে আপনার কেনা একটা পাশ দিয়ে আমাদেরকে আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন 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 আল্লাহ আমাদিগকে মানুষ না করে জীব জানোয়ার করে দুনিয়ায় পাঠাতে পারতেন, গাছপালা করে পাঠাতে পারতেন? কেন আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন? কারণ আছে, কারণ আছে। আল্লাহ তাআলা বলেন, এই কারণে আমি আল্লাহ আমার ইত্তেবা করার জন্য আর আমার দোস্ত রাসূলুল্লাহর ইতাআত করার জন্য। কার ইবাদত? আল্লাহ। আর মোহাব্বত কার? রাসূলুল্লাহ। আমরা করতে পারি। এই পেছনে মারাপিট হচ্ছে কেন রে ভাই? কি হয়েছে? চুপচাপ বসো, তোমাদেরই ওয়াজ হবে।
কারণ এখন বুড়াদের ওয়াজ করে লাভ নাই, যুবকদের ওয়াজ করতে হবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছেন আমার শাহে মদিনা, জান মদিনা, আমার প্রাণ মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরে আমার সোনা মানিক, যাই হোক আপনাদেরকে বলতেছিলাম, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদিগকে মানুষ করে পাঠিয়েছেন। এই মানুষ তোমরা কি জানো না, আল্লাহ আমাদিগকে ইবাদতে ইলাহির জন্য দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কত হতভাগা, ওই আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়াদারি নিয়ে ব্যতিব্যস্ত, দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি, দুনিয়ার মোহমায়াতে পাগল হয়ে আছি। আমরা একদিন মারা যাব, আল্লাহ তাআলা আমাদের মৃত্যু ঘটাবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছেন, আল্লাহ তার মৃত্যুকে অনিবার্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলে দিয়েছেন। তারপরেও কেন আমরা দুনিয়ার পাগল হয়ে আছি? কেউ টাকার পাগল, কেউ আপনার কেনা পয়সার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল। এই রকম ভাবে দুনিয়াদারি নিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমরা কেমন করে আল্লাহ দরবারে আল্লাহর কাঠগড়ায় জবাব দেব? আল্লাহর কাঠগড়ায় হিসাব কেমন করে দেব? চলুন আপনাকে একটু বলি। দয়াল নবী পাকের একজন সাহাবী, আপনার কেনা যে না, আপনার কেনা নবী পাকের সাহাবীটার নাম হযরত সালমান ফারসি। এই সালমান ফারসির আলোচনার মধ্যে গেলে পাওয়া যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 250 বছর হায়াতে রেখেছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? এখন এই রকম 250 বছরের কেউ আছে এই গ্রামে? মালদাতে খোঁজ করলে পাওয়া যাবে। আল্লাহ 250 বছর হায়াত দিয়েছেন। ওগা আমার সোনা মানিকেরা, 250 বছরের আপনার কেনা সালমান ফারসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই যে আপনার কেনা ইরাকের গভর্নর করে দিয়েছিলেন, মুসলিম উম্মার গভর্নর, ইরাকের গভর্নর হযরত সালমান ফারসি। একদিন আপনার কেনা বাচ্চাদের মতন টুকরে টুকরে কান্না করতেছে। তিনি হলেন আপনার ইরাকের গভর্নর। গভর্নর কাকে বলে? এখন আমাদের রাজ্যের গভর্নর যদি এই আলাদে টলা গ্রামে আসে, গোটা আলাদে টলা গ্রামে পুলিশে ব্লক করে দেবে, দেবে না? 1 নম্বরের ভিআইপি যে গভর্নর হয় রাজ্যের, ওই ইরাকের গভর্নর হযরত সালমান ফারসি বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কান্না করে। একজন নবীর সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে, ওগো নবীজির সাহাবী সালমান ফারসি, আপনি কেন বাচ্চাদের মতন টুকরে টুকরে কান্না করেন? তখন বলে, আমি এই জন্য কান্না করি, আল্লাহ তাআলা আমার একদিন মৃত্যু ঘটাবে, আর মৃত্যুর পরে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া কেমনে আমার সম্পদের হিসাব দেব। আমার অনেক সম্পদ হয়ে গেছে, আমার অনেক তহবিলের সম্পদ হয়ে গেছে, এই সম্পদের আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে কেমনে হিসাব দেব? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সালমান ফারসির আপনার কিনা সম্পদের কথা যদি আপনাকে বলি, চোখার চোখের জায়গায় থাকবে না, কপালে উঠে যাবে। না জানি তার আপনার সম্পদ কত ছিল, না জানি তার
আপনার কিনা সম্পত্তি কত ছিল? হাদিস শরীফের মধ্যে বলা হয় সালমান ফার্সির সম্পদ যদি আপনার কিনা হিসাব করা যায়, সালমান ফার্সির একটা জুব্বা ছিল, একটা পাগড়ি মোবারকা ছিল, একটা আপনার কিনা আবা ছিল, আর একটা নামাজ পড়া যায় নামাজ ছিল, আর কি ছিল কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সালমান ফার্সির একটা ওযু করা লোটা ছিল, একটা খাবার খাওয়া প্লেট ছিল, আর একটা পানি পান করা আপনার কিনা গ্লাস ছিল। এই কয়টা জিনিস ছাড়া আর তার কিছু ছিল না। তবু কেন টুকরে টুকরে কান্না করে? তার বিঘে কি, তার নামে কি 5 বিঘা জমি ছিল নাকি? 1000 উট ছিল নাকি? 5000 ছাগল ছিল নাকি? কিছুই ছিল না, কিছুই ছিল না। আমি যেইগুলো বললাম এইগুলো ছাড়া আর কিছু ছিল না। তাহলে আপনার কি না কতটা তাদের জানে ভয় ছিল? সালমান ফার্সিকে বলে ওগো নবীর সাহাবী, কিছুই তো সম্পদ নয়, একটা একটা করে সব কিছু আছে, একটা জামা, একটা পাগড়ি, একটা জায়নামাজ, একটা খাবার আপনার কিনা খাবার খাওয়া প্লেট, একটা পানি পান করা গ্লাস, এই ছাড়া তো আপনার কিছু নাই। তাহলে কেন কান্না করেন? সালমান ফার্সি বলে রে নবীর সাহাবী, যদি আমাকে এই সম্পদগুলোর জন্য আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইয়া আমাকে হিসাব দেওয়া লাগে, আল্লাহর কাঠ গড়াতে দাঁড়িয়ে আমার কাছে যদি হিসাব চাওয়া হয়, আমি সালমান ফার্সি ওই দিন আল্লাহর কাঠ গড়াতে দাঁড়াইয়া এই সম্পদের হিসাব দিতে পারবো না। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জামা, একটা পাগড়ি, একটা ভাত খাওয়া প্লেট, একটা পানি পান করা গ্লাসের যদি আপনার কিনা হিসাবে দিতে গিয়ে সালমান ফার্সি এরকম ভাবে দুনিয়ায় টুকরে টুকরে কান্না করে। আমাদের যদি হিসাব করা যায় বাড়িতে সুকে সালমারে বুঝাই করা জামা কাপড়, জামা কাপড়ের অভাবে নাই। ঈদের বাজার এসেছে, ঈদ চলে গেল, ঈদে কেউ 5000 টাকা দামের পোশাক নিয়েছেন, কেউ 10,000 টাকা দামের স্ত্রীকে শাড়ি কিনে দিয়েছেন, কেউ আছে 20,000 টাকা দামের লেহেঙ্গা কিনে দিয়েছেন। এমনও মানুষ আছে যারা 20,000 30,000 টাকা দামের জুতা কিনেছেন। আছে না নেই? এরা হিসাব দিবে কি করে? আলাদি টলা যদি কোন ভিক্ষুকের খবর নেওয়া যায়, দেখা যাবে আলাদি টলার ভিখারির বাড়িতে 5 লক্ষ টাকা ব্যাংকে আছে। আছে না নাই? আছে। আমার এলাকায় এক ডিজিটাল ফকির আছে, ও 10 টাকার নিচে নেয় না। ওকে যদি কেউ 5 টাকা দিতে যায় তো বলে তুই আমার কাছ থেকে 10 টাকা নে, চা পান খেয়ে নিস। এই ডিজিটাল জামানায় কি কেউ 5 টাকা দেয় রে বেটা? এখন ফকিরেদেরও কমপক্ষে ব্যাংক ব্যালেন্স চেক করবেন 2 লাখ 3 লাখ পেয়ে যাবেন। আছে না নাই? এই আলাদি টলা গেরাবে করোনা এসেছিল, করোনা ভাইরাসের সময় 5 মাস কমবেশ 1 বছর মানুষ বাড়িতে বন্দী ছিল, বাইরে বেরোয়নি। তারা কি না খেয়ে মারা গেছে? একটু জোরে বলুন, মারা গেছে। কিন্তু এই মুসলমান নির্লজ্জর বাচ্চা রমজান মাসে রোজা করে না, কাজে যায়। ওকে যদি জিজ্ঞেস করা হয় রোজা করেছো, বলে হুজুর বলিয়েন না, যদি কাজ না করি বাড়িতে ইফতারি জুটবে না। এরকম চিটার আছে না নেই? ওই বাঠার 5 মাস 6 মাস বাড়ি বন্দি ছিল করোনার টাইমে, তখন কি ওর বাড়িতে খাবার জুটেনি? একটু জোরে বলুন, জুটেনি? এরা হচ্ছে 1 নম্বরের বাঠার। এই রুজির মালিক কে? আর একটু জোরে কে? আরো জোরে কে? না মমতা খালা? মমতাকে রুজি দেয়? মমতার সাধ্য পায়খানা আর আল্লাহর সাধ্য গোটা দুনিয়া খানা। জোরে বলুন, আর একটু জোরে। সুবহানাল্লাহ। আলাদি টলা গ্রামের সুন্নি মুসলমান, শেষ পর্যন্ত আমাদেরকে গরম থাকতে হবে, বলুন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানেরা আওয়াজ তুলে তো ইসরায়েলের বুকে ভূমিকম্প শুরু হয়ে যায়।
আর আমাদের এখানকার মুসলমান রাতের বেলা ঘুমিয়ে গেলে ফজরের আজান শুনতে পায় না। আর ফিলিস্তিনের মুসলমান কান পাতলে পিঁপড়ার জবান থেকে আল্লাহর নামের ধ্বনি শুনতে পায়। একটু ওই আওয়াজ নিয়ে বলুন, নারী তাকবীর, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ। একটু মাইক বন্ধ। নারে রিসালা। সুন্নি মুসলমান, আলাদিটোলা গ্রামবাসী, নারী তাকবীর, নারে রিসালা। অমন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। অমন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের ধ্যানের ছবি, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে আমার সোনা মানিকেরা। তাহলে বোঝা গেল আল্লাহ নবীর সাহাবীরা কেমন করে আল্লাহ আর আপনার কিনা আনুগত্য পোষণকারী ছিল। আল্লাহর নবীর সাহাবীরা কেমন কবরকে ভয় করত, আল্লাহর কাঠগড়াকে ভয় করত। আর আমরা নবীর উম্মত হয়ে এখন পর্যন্ত কবর কি জিনিস আমরা জানি না, আল্লাহর আনুগত্য পোষণ করতে জানি না। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমাদেরকে ওই রকম ভাবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, ওই রকম ভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সকলে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার বুকে আমাদের বাড়িতে সন্তান আদিকে ওই সুশিক্ষা দিতে হবে, যে সুশিক্ষা দিলে হারাম কাকে বলে জানতে পারবে, হালাল কাকে বলে জানতে পারবে। হারাম খাওয়া বাদ দিয়ে হালাল খাবে, রমজান মাসে যাকাত দেবে, যা সম্পদ হবে সব সম্পদের যাকাত বার করে গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দেবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানার নবীজির উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই নবীর উম্মতের জন্য একটা তো এটা নয়, এই নবীর উম্মতের জন্য কদমে কদমে অফার আমি আল্লাহ করে দিয়েছি। কদমে কদমে অফার বলতে কাকে বোঝানো হয়? চলুন আপনাকে ওয়াজে থেকে নিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় নবীগণকে পাঠিয়েছেন, আল্লাহর ওলিগণকে পাঠিয়েছেন, নবীর সাহাবাদেরকে পাঠিয়েছেন। শুধু ছেলেদের মধ্যে নয়, শুধু পুরুষদের মধ্যে নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে নারীদের মধ্যেও নেককারিনী নারী পাঠিয়েছিলেন, তাহিরা নারী পাঠিয়েছিলেন, সালেহা নারী পাঠিয়েছিলেন, নেককারিনী নারী পাঠিয়েছিলেন। একজন দুনিয়াতে আল্লাহর নারী, আল্লাহ তাআলার একজন বান্দি, একজন আপনার কিনা বান্দি আল্লাহর কাছে সাজদায় পড়ে দোয়া করে। আল্লাহ তাআলা তার সাজদার ওয়াসিলাতে, আল্লাহ তাআলা তার দুই হাত তোলার ওয়াসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। কে? ওই নারীটা, ওই নারীটা অন্য কেউ নয়। ওই নারীটার নাম হযরত রাবেয়া বাশারী।
যে রাবিয়া বাজারের আলোচনার দিকে আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আকীদারও কথা বলবো, রাবিয়া বাজারের একটু জীবন যাপন আপনাদের মধ্যে তুলে ধরবো। ওগো মা জননী, আজ আপনারা শুনুন, দুনিয়ার বুকে নেককারিনী নারী কাকে বলে, সলেহা নারী কাকে বলে, আল্লাহ প্রাপ্ত নারী কাকে বলে, নবী প্রাপ্ত নবী আপনার কিনা নারী কাকে বলে। একজন দুনিয়াতে নারী, যে নারীটার জন্য তার বাবা নবী পাকের সাক্ষাৎ পেয়েছিলেন, যে নারীর জন্য আল্লাহ তাআলা আপনার কিনা সে বাড়িতে রহমতের খাজানা দিয়ে দিয়েছিলেন, ওই নারীটার নাম হলো হযরত রাবিয়া বাজারী। এই রাবিয়া বাজারের আব্বা জানের নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো আপনার কিনা মাইফুল। আল্লাহ তাআলা ইসমাইলের ঘরে একটি নয়, দুইটি নয়, পর পর তিনটি কন্যা সন্তান দিয়েছিলেন। কয়টা কন্যা সন্তান? তিনটি। এই তিনটি কন্যা সন্তান হওয়ার পরে 4 নম্বরে ইসমাইলের বিবি হযরতে মাইফুল আপনার কিনা 4 নম্বর গর্ভবতী হয়েছে। আল্লাহ তাআলা তাকে 4র্থ নম্বর গর্ভবতী করেছেন। আল্লাহ তাআলা 4র্থ নম্বরেও বাচ্চা দেবেন। এ মাইফুল নামাজ শেষে যায় নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি আমাকে পর পর তিনটি কন্যা সন্তান দিয়েছেন, এই 4 নম্বর বাচ্চাটা যেন কন্যা না হয়ে আল্লাহ এ বাচ্চাটা যেন পুত্র হয়। আল্লাহ আপনি বেজার হবেন না, কষ্ট নেবেন না, আল্লাহ অসন্তুষ্ট হবেন না, আপনি যা দেবেন আমি তাতে খুশি। পুত্র দেওয়ার মালিক আপনি আল্লাহ, কন্যা দেওয়ার মালিক আপনি আল্লাহ, আপনি যেটা দেবেন আমি মাইফুল সেটাতে খুশি হয়ে যাব। তবে আমার স্বামী ইসমাইল যদি আমাকে বলে, এই মাইফুল তুমি আমাকে পুত্র সন্তানের বাবা বানাতে পারলে না, তাহলে আমি মাইফুল সইতে পারবো না। যেই কারণে আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমার 4র্থ নম্বর বাচ্চাটা কন্যা না হয়ে জানো আপনার কিনা পুত্র হয়। আমার আল্লাহ বলে, মাইফুল আমি আল্লাহ তোমাকে 4 নম্বরের বাচ্চাটাকেও কন্যা দেব, আমি আল্লাহ তোমাকে 4 নম্বরের বাচ্চাটাকেও কন্যা দেব। আর যেই 4 নম্বর বাচ্চাটাকে কন্যা দেব, এই কন্যার জন্য তোমার শান ও শওকাত বেড়ে যাবে, তোমার স্বামীর শান ও শওকাত বেড়ে যাবে। শুধু তোমার নয়, শুধু তোমার স্বামীর নয়, এই নারীটার জন্য আমি আল্লাহ 70,000 জাহান্নামীকে জান্নাতি বানায়া দেব। এই নারীটা কোন নারী? যে নারীর জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই মাইফুলের বাড়িতে রহমতের বৃষ্টি প্রদান করেছেন। এ নারীটা কোন নারী? আলোচনার দিকে গেলে বোঝা যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা মাইফুলের গর্ভে 4 নম্বরে কন্যা সন্তান দেবে। 4 নম্বর গর্ভবতী হয়েছে মাইফুল আপনার কেন? এ দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। যখন আপনার 1 মাস 2 মাস 3 মাস করে 11টি মাস আপনার কিনা 10 মাস পূজার কাছাকাছি হয়ে গেছে, যেদিন গর্ভবতী মহিলা বুঝে যায় কবে তার বাচ্চা হওয়ার সময় হয়ে এসছে, কবে তার প্রসব বেদনা হবে, সে নিজে বুঝতে পারে। কারণ আল্লাহ পাক, আল্লাহ তাআলা মা আপনার কিনা মায়েদেরকে এমন একটা স্মরণ শক্তি দেয়, এ মা জাতিদেরকে এমন একটা ক্ষমতা দেয়, এ মা জাতিদেরকে এমন একটা পাওয়ার দেয়, যেই পাওয়ারটা কোনোদিন কোনো পুরস্কার আল্লাহ দেয়নি। ওই পাওয়ারটা কি? ইনশাআল্লাহ আজকে আপনাদের সম্মুখে বলে যাব। ওই ক্ষমতাটা কোন ক্ষমতা আজ আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাব। দুনিয়ার বুকে মাইফুল 4 নম্বর বাচ্চা আর প্রসব বেদনার সময় হয়ে এসেছে, দিনের বেলায় বুঝতে পেরেছে আজ মনে হয় আমার বাচ্চার ভূমিষ্ঠ হয়ে যাবে, আজ মনে হয় আমার বাচ্চার আগমন হয়ে যাবে। যেই কারণে তার স্বামী হযরত ইসমাইলকে ডেকে বলে, স্বামীনি ওগো আমার কলেজার টুকরা স্বামীনি, ওগো প্রাণ প্রিয় স্বামী, আজ আমার মনে হয় আমাদের 4র্থ নম্বর বাচ্চাটার আগমন হবে, আজ মনে হয় আবার 4 নম্বর বাচ্চাটার ভূমিষ্ঠ হবে। তাই আপনাকে বলি স্বামী, আজকে তো বাড়িতে 1টা টাকা নাই, একটু তেল নাই, যদি রাতের দিকে বাচ্চা হয় বাড়িতে তেল জ্বালানোর মতন তেল নাই, আর তেল কেনার মতন বাড়িতে পয়সা নাই, তাই আপনাকে
বলি, ওগো স্বামিনী একটু এর কাছে ওর কাছে গিয়ে দেখুন, যদি কারো বাড়িতে তেল ধার পাওয়া যায়, মনে হয় আজকে আবার বাচ্চাটার রাতের বেলা ভূমিষ্ঠ হবে, মনে হয় রাতের বেলা প্রসব বেদনা হবে। তাই বলি স্বামিনী একটু দেখুন যদি কোথা থেকে একটু তেল ম্যানেজ করা যায়, তাহলে রাতের বেলা বাতি জ্বালানো হবে, রাতের বেলা লম্প জ্বালানো হবে, রাতের বেলা প্রদীপ জ্বালানো হবে। এবার স্বামী ইসমাইল বাড়ি থেকে বার হয়ে যায়, এর দ্বারে ওর দ্বারে গিয়েছে, একজনের বাড়িতে গিয়ে খটখট করে আওয়াজ দেয়, কে আমার বাড়ির দরওয়াজায়? ইসমাইল বলে, আমি ইসমাইল, আপনার বাড়ির দ্বারে একটু কে দরওয়াজা খানা খোলা যাবে? ইসমাইল কে আপনার কিনা বলে, ওগো ইসমাইল দরওয়াজা কেন খোলা লাগবে, বলো তুমি কি বলতে চাও? ইসমাইল বলে, ওগো আমার প্রতিবেশী, ওগো আমার পড়োশী, আজ আমার বিবি মাইফুলের 4 নম্বর বাচ্চাটার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে এসেছে, মনে হয় গভীর রাতের দিকে বাচ্চার ভূমিষ্ঠ হবে, তাই আপনার কাছে এসেছি। বাড়িতে একটু তেল নেই, বাড়িতে লম্প জ্বালানোর মতন আপনার কিনা তেল নাই, আর তেল কেনার মতন আমার কাছে টাকা নাই, তাই আপনার কাছে এসেছি, যদি দয়া করে একটু তেল ধার দেন, আপনাকে সময় মতন আপনার তেল ধার পরিশোধ করে দেওয়া হবে। ইসমাইলকে বলে, ইসমাইল রে চলে যাও, চলে যাও, আমার বাড়িতে তেল ধার দেওয়া হবে না, হবে না, হবে না, কারণ আমি যতটা জানি তোমার বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা খাবার হয় না, আর যদি তোমাকে তেল ধার দেওয়া যায় তাহলে আমার তেল ধার পরিশোধ করবে কেমন করে? যাও অন্য বাড়িতে যাও, তোমাকে তেল ধার দেব না। গরিব মানুষকে কেই না আপনার কেন অবহেলা করতে ছাড়ে, গরিবের পাশে কেউ থাকে না। আপনার এলাকায় যখন আপনার কেনা ভোটের সময় হয়, এলাকায় এমপি ইলেকশন হয়, এমএলএ ইলেকশন হয়, মেম্বার ইলেকশন হয়, সব রকমের নেতা মন্ত্রী গরিবের পাশে এসে দাঁড়ায় আর আশ্বাস দিয়ে যায়, মাথায় হাত বুলাইয়া টুপি পরাইয়া চলে যায়। ভোট হয়ে গেলে তাদের দেখা নাই। এলাকার আপনার কিনা ধনীরা গরিবদেরকে আপনার কিনা অবহেলা করে, গরিবদের মাথায় টুপি লাগিয়ে তাদেরকে বিউজ করে, ব্যবহার করে। আদৌ কিন্তু কোনো গরিবের পাশে থাকে না। একজন গরিবের যদি আসল বন্ধু হয়ে থাকে কেউ, তো আসল বন্ধু একমাত্র কে? আর একটু জোরে কে? আমি কি দোয়া করে দেব? দোয়া করে দেব? আপনাদের আওয়াজ কমে গেছে। আমাদের আসল বন্ধু কে? আল্লাহ ছাড়া আমাদের আসল বন্ধু কেউ নেই। জোরে বলুন, কেউ আছে? তাই আল্লাহর কাছে যা চাওয়ার আল্লাহর কাছে চান। এখন চাইলেন পেলেন না, তবুও চান। আবার চাইলেন পেলেন না, তবুও চান। চাইতে 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 যদি না পান, তবু আল্লাহর কাছেই চান। দুনিয়ার কারো কাছে চাওয়া লাগবে না। চাইবো কার কাছে? আমার আল্লাহ বলে, এ আমার বান্দারা শোনো, আবু তাহিরের কাছে একদিন চাইবে দেবে, দ্বিতীয় দিন চাইবে দেবে, তৃতীয় দিন চাইলে আবু তাহির বেজার হইয়া যাবে। কিন্তু আমার বান্দারা যখন আমার কাছে চাই, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আবার যখন চাই আবার খুশি হয়ে যায়, আবার যখন চাই আবার খুশি হয়ে যায়। আমার বান্দারা যখন আমার কাছে চাওয়া বন্ধ করে দেয়, আমি আল্লাহ তখন বেজার হয়ে যাই। জোরে বলো। তাহলে খুশি হবে যে তাকে রাজি করো, তার কাছে চাও, আমার কাছে চেয়ে লাভ নেই। দুনিয়া হে খোদা কি চলাতে হে মুস্তাফা, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा। जोरे बोलो। दुनिया है खुदा की चलते है मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा। दुनिया है खुदा की चलाते
হে মুস্তাফা। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহর বান্দা হযরত ইসমাঈল তার বাড়ি থেকে আরেকজনের বাড়ি যায়, তার বাড়িতেও একই অবস্থা। আরেকজনের বাড়ি যায়, তার বাড়িতেও একই অবস্থা। কেউ এই ইসমাঈলকে দেয় না তেল ধাগার, সবাই গরিব বলে অবহেলা করে তাড়িয়ে দেয়। ইসমাঈল তেল কারো বাড়িতে পায় না, চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ, আজ আমার বিবি গর্ভবতী, রাতের বেলা প্রসব বেদনা হবে, আজকে আমার বাড়িতে আমার বাচ্চার আগমন হবে, অন্ধকার ঘরে আগমন হতে হবে, এক ফোঁটা তেল নাই রাতের বেলা বাতি জ্বালানোর জন্য। বন্ধু আমার সোনা মানিকেরা, গরিবকে কেউ সবাই অবহেলা করে তাড়িয়ে দিল। ইসমাঈল বাড়ির দিকে যায়, আপনার কিনা জল ভরা চোখে, করুণময় চোখে নিয়ে বাড়ি যখন যায়, বিবি বুঝে গেছে আমার স্বামী মনে হয় তেল কারো কাছে পায়নি, কারো দ্বারে গিয়ে আপনার কিনা টাকা ম্যানেজ করতে পারেনি, কারো বাড়িতে গিয়ে তেল ম্যানেজ করতে পারেনি, এজন্য আমার স্বামীর মনটা মলিন, আমার স্বামীর মনটা খারাপ, চোখে আপনার কিনা জল ভরা চোখ নিয়ে বাড়ি আসতেছে। বিবি ওই সময় বুঝতে পেরে গিয়ে বলে, স্বামী মন খারাপ করবেন না, কোনো সময় কষ্ট দেবেন না, আপনার মন কষ্ট দেখলে আমি বিবি কষ্ট পাই, আপনার দুঃখে আমি দুঃখ পাই, তাই বলি স্বামী দুঃখ নেওয়ার কিছু নেই, কষ্ট করার কিছু নেই, কষ্ট নেওয়ার কিছু নেই। যে আল্লাহ দুনিয়াতে যে বাচ্চাকে পাঠাবে, আল্লাহ সে নিশ্চয় কোনো ব্যবস্থা করে দেবে। কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না, দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর আগে যে বাচ্চার রুজির দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহ তাআলা ওই বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময়তেও কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। স্বামীর প্রতি কতটা মায়া। আর আমাদের ঘরের বিবি যদি ওই রকমটা অবস্থায় হতো, তো স্বামীর মুখের দিকে বিবিকে তাকাতো? একটু জোরে বলুন, তাকাতো? তোমার মতন কাপুরুষ দেখিনি যে এখন বাচ্চা হবে আর তোমার ঘরে টাকা নাই, এই চললাম বাপের বাড়ি, যেদিন হবে সেদিন দেখবো তোমার বাড়ি আসা যায় কিনা। বিবি মানে এটা নয় যে স্বামীর বাড়িতে পায়ের উপরে পা তুলে খাওয়া, স্বামীর ধন সম্পদ নিয়ে মজার আইশ করা, স্বামীর দুঃখে বিবি থাকবে, স্বামীর কষ্টে বিবি থাকবে। স্বামী যদি অভাগী হয়, বিবিকে অভাগী হতে হবে। কিন্তু এখনকার জামানা উল্টা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে পরকিয়া, একটা বড় আলামত। আর এখন যদি দেখা যায় এই ডিজিটাল জামানাতে মোবাইল ফোন, স্মার্টফোন হওয়ার পরে পরকিয়া বেড়েছে না কমেছে? একটু জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? এখন শুধু ওই আগেকার যুগের মতন পরকিয়া নয়, এখন ফোনেও পরকিয়া হয়। মোবাইল স্মার্টফোন যাদের কাছে থাকে, বেশি অর্ধেক মানুষ, বেশি অর্ধেক যুবক জেনাতে লিপ্ত আছে। জেনা কয় প্রকার, জেনা কত রকম, আজকে ইনশাআল্লাহ ওয়াজ হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। জি, জেনা কয় প্রকার আপনাকে আজকে বোঝাবো। আর যারা ফোন ইউজ করে, 70% ফোন ইউজার জেনাতে লিপ্ত আছে। 70% ফোন ইউজার যারা জেনা করে, তারা প্রমাণ সহকারে আপনাকে বলবো। শুধু পুরুষেরা নয়, এখনকার 70% নারীরাও জেনাকারীতে হয়ে গেছে। বন্ধুরে আমার সোনা মানিক, চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। রাত 2টা ওভার হয়ে আপনার কেনা 2:30টা বেজে গেছে। 3টার মধ্যে দোয়া খায়ের হয়ে আমরা সকলে বিদায় নিয়ে নেব। একসঙ্গে সবাই মিলে গোরস্থানে গিয়ে জিয়ারত করব, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে। হাদিস শরীফের মধ্যে বলা হয়, যদি কোনো মা হারা সন্তান গভীর রাতের বেলা মায়ের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে টুকরে টুকরে কান্না করে দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের ওয়াসিলায় মাকে জান্নাতি বানিয়ে দেয়। যদি কোনো স্বামী
রাতের বেলায় বিবির কবরের কাছে গিয়ে দোয়া করে, আমার আল্লাহ বলে, এই আমার ফেরেশতারা দেখো দেখো দেখো, বিবিকে মোহাব্বত করে রাতের বেলা তার কবর জিয়ারত করতে এসেছে, যাও 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 ওর বিবিকে জান্নাতি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। একজন পুরুষ কেমন সব থেকে ভালো জানে কে? তার বিবি। আর একজন নারী কেমন সব থেকে ভালো জানে কে? তার স্বামী। হাদিস শরীফের মধ্যে বলা হয়, একজন স্ত্রী তার স্বামী জান্নাতি না জাহান্নামী সার্টিফিকেট দিতে পারে। কি করে? একজন স্ত্রী যদি স্বামীর প্রশংসা করে অরিজিনাল মন থেকে যে আমার স্বামী ভালো, আল্লাহ তাআলা ওই ভালো বলার ওসিলাতে স্বামীকে জান্নাতে দিবে। একটু জোরে হবে না? আর একটু জোরে। সুবহানাল্লাহ। এখন যদি আমি সব সময় এই ভাইয়ের সঙ্গেই থাকি, 24 ঘন্টা আমার সঙ্গে উনি থাকেন, যেমন আমার ড্রাইভার জানে আমি কেমন, যেহেতু আমার সাথে প্রতিদিন রাতের বেলায় ঘুরে, আমি কি করে না করি সব ভালো অবগতও জানে, আপনারা কম জানেন, এতটুকুই জানেন যে আমি আবু তাহির মুর্শিদাবাদ থেকে এসেছি জালসা করতে। আর ও সব জানে আমি কি খাই না খাই, কোন সেন্ট ইউজ করি, কোনটা ব্যবহার করতে পছন্দ করি, কোনটা পছন্দ করি, সব জানে। তো একজন স্বামীর আসল চরিত্র জানে সব থেকে ভালো কে? স্ত্রী। তাই স্ত্রী যদি বলে না আমার স্বামী আসলেই ভালো, আল্লাহ ভালো বলার ওসিলাতে জান্নাতে দিবে। আর একজন স্বামী যদি স্ত্রীকে বলে ভালো, আল্লাহ ভালো বলার ওসিলাতে স্ত্রীকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তাই স্বামী স্ত্রীর মোহাব্বত ওই রকম খাম্বার মতন স্থির দাঁড়িয়ে থাকতে হবে। তবে মোহাব্বত কি করে পয়দা হয়? হাদিস শরীফের মধ্যে আপনার কিনা বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন গোশত খেয়ে রেখে দিতেন হাড্ডিগুলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা থেকে হাড্ডিগুলোকে আবার তুলে মুখ দিয়ে চুষে রেখে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন খাবেন আপনি? খাবেন? খাবেন? জামানা কোথায়? ওর স্বামী রাত্রি 12টা ছাড়া বাড়ি ঢুকে না। ওর স্ত্রীর অভিযোগ, হুজুর আমার স্বামী ভালো না। তো কেন? ও প্রতিদিন রাত্রি 12টার সময় বাড়ি ঢুকে। আর 12টার সময় বাড়ি ঢোকা হাইব্রিড মার্কা লোক কেমন হতে পারে একটু বুঝেন তো। ঘুরবে না কেন? একজন স্বামী রাতের বেলা বাড়িতে এসে যদি স্বামীর কানের গোড়াতে একজন স্ত্রী সব সময়তে টুকুর 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 করে, ওই স্ত্রীটাও জাহান্নামে যাবে। কারণ নিরর্থক স্বামীর মাথায় চাপ দেওয়া হচ্ছে হারাম। ধরেন আপনি বাজারে গিয়েছেন আর আপনার স্ত্রী বাড়ি থেকে আপনাকে সবজি আনতে দিয়েছে, বাড়িতে আসার পরে আপনাকে জিজ্ঞেস করছে কখন গেছো? গিয়েছো সকাল 8টায়, বাড়ি ফিরছো 11টায়, কি করছিলা না করছিলা? স্বামীর আসল কথা না জেনেই আগে চিল্লাতে লাগে। আছে না নাই? আছে না নাই? হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে স্বামীকে নিরর্থক টেনশন দিলে আল্লাহ তাআলা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন স্বামীকে নিরর্থক কষ্ট দিয়ে অত্যাচার করলে, বেশি আপনার কিনা চাপ দিলে, আপনার কিনা হৃদয়ে কষ্ট যদি গেঁথে যায়, হৃদয়ে যদি কষ্ট গেঁথে যায়, ওই কষ্ট কিয়ামতের দিন ঠিক সিসি ক্যামেরায় যেমন ফুটেজ রেকর্ডিং হয়, ওই রকম ওই ফুটেজগুলো কিয়ামতের দিন আল্লাহ ওই নারীদের সম্মুখে তুলে ধরবে। আর ওই ফুটেজ তুলে ধরে আল্লাহ তাআলা ওই নারীগুলোকে জাহান্নামে দেবে। বন্ধুরে আমার সোনা মানিক, স্বামী আপনার বাজারে গিয়েছে, আসতে যদি আপনার কিনা ফিরতে লেট হয়, ডাইরেক্টলি প্রশ্ন করবেন না কেন দেরি হলো, কি জন্য দেরি হলো। স্বামী শান্ত হবে, খেয়ে নেবে, বাড়িতে বসবে। যখন আপনার কিনা ঠান্ডা মেজাজে থাকবে তখন তাকে জিজ্ঞেস করতে হবে। এটাই হলো শরীয়তের বিধান, এটাই হলো ইসলামী নীতি। কিন্তু স্বামীর উপরে যদি বিবির গলার আওয়াজ বেশি উঁচু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই বাড়িতে
বাড়িতে রহমত আমার থাকে না, যে বাড়িতে নারীর আওয়াজ বেশি ওই বাড়িতে আল্লাহ রহমত থাকে না, যে বাড়িতে স্বামীর থেকে বিবি মুরলি করে বেশি আল্লাহর রহমত আছে সেই বাড়িতে বেশি। যে বাড়িতে স্বামীর কথার প্রাধান্য কম বিবির কথার প্রাধান্য থাকে বেশি আল্লাহ তাআলার রহমত থাকে ওই বাড়িতে বেশি। আর চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই, রাবিয়া বাসারের আলোচনার মধ্যে থেকে বোঝা যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন উম্মতিনী স্বামীকে বলে, ওগো স্বামীনি কষ্ট নেবেন না, দুঃখ পাবেন না, আল্লাহ যে বাচ্চাকে দুনিয়া ধরা ধামে পাঠাবে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে দেবে, তাই আপনাকে টেনশন করা লাগবে না। ওগো স্বামীনি ওই যে মসজিদের আজান শোনা যায় চলে যান মসজিদে, আর মসজিদে গিয়ে নামাজ আদা করে নিন, নামাজ আদা করার পরে আল্লাহর কাছে সাজেদায় দোয়াতে পড়ে যাবেন, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দেবেন, কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। এইবারে যেন আপনার কি না হযরত ইসমাইল মসজিদ মুখী হয়ে যায়, যার পরে নামাজ আদা করার পরে যাই নামাজে ওজিফা করতে করতে ঘুমিয়ে গেছে, দরুদ শরীফের ওজিফা করতে করতে ঘুমিয়ে গেছে। আপনার ইসমাইলের স্বপ্নে মাঝারে মদিনাওয়ালা নবীজি আপনার আমার নবীজি ইসমাইলের স্বপ্নে হাজির হইয়া গেছে। আর ইসমাইলের স্বপ্নে আসার পরে বলে, ইসমাইল আর ঘুমাস না রে ইসমাইল, চাইয়া দেখ আমি আজকে তোর স্বপ্নে মদিনার নবী হাজির হইয়া গেছি। বন্ধুরে আমার সোনা মানিকেরা, ইসমাইল দাঁড়িয়ে গেছে আর দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া কারিমাল্লাহ নবী গো, আজ আপনাকে আমি স্বপ্নে দেখতে পাওয়ার পরে ধন্য হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহি ইয়া কারিমাল্লাহ নবীজি আজ আপনাকে স্বপ্নে দেখে আমি ধন্য হয়ে গেছি। নবী আমার বলে, ইসমাইল রে জানি জানি আজ তোমার মাথায় অনেক কষ্ট, তোমার মাথায় অনেক চাপ, মন ভরা দুঃখ নিয়ে আজ তুমি যাই নামাজে ঘুমিয়ে গেছো, আর যার কেউ নাই আমি নবী তার জন্য আছি, যার কেউ নাই তার জন্য আমি নবী আছি। আজ আমি জানি ইসমাইল তোমার বাড়িতে কন্যা আপনার কিনা বাচ্চার ভূমিষ্ঠ হবে, আজ তোমার বাড়িতে বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার জন্য তোমার বাড়িতে তেল নাই, তোমার বাড়িতে আপনার কিনা টাকা নাই, যার কাছে গিয়েছো তেল ধারে চাইতে সে তোমাকে তাড়িয়ে দিয়েছে, অবহেলা করেছে। আজকে তোমার বাড়িতে লম্প জ্বালানোর মতন এক বিন্দু তেল নাই, এজন্য আমি মদিনাওয়ালা নবীজি রওজাতে না থাকতে পেরে আজ তোমার স্বপ্নে মাঝে এসে গেছি, আজ তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার সাহায্য করার জন্য আমি চলে এসেছি। কিছু বলছেন? কে এসেছেন? নবী। যারা বলো নবী সাহায্যে লাগবে না তাদের জন্য বলি, নবী তো হাসরের ময়দানে সাহায্যে আসবেই আসবেই। নবী আমার দুনিয়াতেও ওয়াফাত হয়ে যাওয়ার পরে এই রকম অনেক নজির আছে যে উম্মতের কাছে এসেছেন। জোরে বলুন, আর একটু জোরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবী তো নবী। আমাদের হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী গিয়েছে মক্কায় হজ করতে গিয়ে, টাকা পানি খাবার সব শেষ, কি হবে? ও কানতে কানতে ঘুমিয়ে গেছে। ও স্বপ্নে আমার খাজা মঈনুদ্দিন হাজির। জোরে বলুন। আরে আশরাফ আলী থানভী মন খারাপ কেন, দুঃখ নিয়ে কেন মক্কা মদিনায় ঘোরো? এই নাও তোমার জন্য খাবার আর টাকা নিয়ে এসেছি, টেনশন নেওয়ার প্রয়োজন নাই। কে গো আপনি? আমাকে টাকা দিবেন এমনি নাকি খাবার দিবেন এমনি নাকি? তোর কাছে টাকা দিব পয়সা দিয়ে নাকি? শোনো, আজ তোমাকে টাকা খাবার দিতে এসেছি।
বলে হুজুর আপনি কে আর আমাকে টাকা খাবার কেন বা দিতে এসেছেন? বলে রে আশরাফ আলী থানভী, আমি হলাম হিন্দাল ওয়ালি, হিন্দুস্তানের রাজা, আর তুমি হলে আমার প্রজা। আমি রাজা হই, আমার প্রজা যদি মক্কা মদিনায় না খেয়ে থাকে, মক্কা মদিনায় যদি আপনার কিনা টাকা না থাকার কারণে দুঃখ নিয়ে কান্না করে, আমি কেমনে হিন্দুস্তানে থাকি? এই জন্য তোমার জন্য টাকা খাবার নিয়ে হাজির হইয়া গেছি। জোরে বলুন। তাহলে যদি হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন যদি এইরকম ক্ষমতাবান হয়ে থাকে, আপনার আমার নবীর ক্ষমতা কত, আপনার আমার নবীর পাওয়ার কত? দেখুন রাবিয়ার আব্বা জানকে বলে, এই ইসমাইল, আজ তোমার বাড়িতে আমি একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি, আর তোমার পাশে দাঁড়ানোর জন্য এসেছি। ওই সংবাদটা কোন সংবাদ? সংবাদটা হলো এটা, আজ তোমার বাড়িতে এমন একটা বাচ্চার ভূমিষ্ঠ হবে, এমন একটা বাচ্চা তোমার বিবি প্রসব করবে, যে বাচ্চাটার জন্য আজকে আমি নবী, আমাকে তুমি স্বপ্নে দেখতে পেলে। জোরে বলুন। যে বাচ্চার জন্য আজকে আমি নবী, আজ তোমার স্বপ্নে আমি হাজির হয়ে গেছি, ওই বাচ্চাটার ভূমিষ্ঠ আজকে তোমার বাড়িতে হবে। হুজুর ওই বাচ্চাটাকে পুত্র না কন্যা? নবী আমার বলে, রে রাবিয়া আব্বা, কান খুলে শুনে নাও, রাবিয়া মানে 4, আর 4 নম্বর বাচ্চাটা হবে তোমার কন্যা। আজকে তোমাকে জানিয়ে দিই, তোমার 4 নম্বর বাচ্চাটাও হবে কন্যা। এই কন্যাটা কোনো আম কন্যা নয়, এই কন্যাটা কোনো সাধারণ কন্যা নয়, এই কন্যাটা আল্লাহর কাছে সাজদায় পড়ে দোয়া করবে, আল্লাহ তার হাতের ওয়াসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি বানাইয়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিন্দাল ওয়ালি খাজা, আমি তোমার দেওয়ানা, হিন্দাল ওয়ালি খাজা, আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো না খাজা মনের বাসনা, পূরণ করো না খাজা মনের বাসনা, হিন্দাল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা, আমি পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা। আরো জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদম নতুন নাতে রাসূল পড়ছি। আপনারা যারা যারা জেগে আছেন 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বলবো না ছেড়ে দেব? বলবো। একটু 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যদি মেয়েদের জোরেওয়ালা জায়েজ হতো তো আপনাদের কানের পর্দা ফেটে যেত, ঠিক না? কারণ এরা যেখানেই থাকে ওইখানে রমরমা বাজার করি নাই। ও মরার বাড়িতেও এমন বাজার করে, ট্রেনেও সেই রকমই বাজার করে। আর দক্ষিণ দিনাজপুরে আমি একটা জালসা এসেছি, দেখছি চুল ধরে টানাটানি শুরু করে দিয়েছে। এই খাই খাই। তবে আলাদি টলার মা খালা এরা খুব ভালো, আল্লাহ এদেরকে উত্তম প্রতিদান দান করুন। জোরে বলো না আমিন। জোরে আমিন। কত জনে যায় আসে মক্কা মদিনা,
এওয়া ভাগার আজও যাওয়া হলো না। কত জনে যায় আসে মক্কা আর মদিনা, এওয়া ভাগার আজও যাওয়া হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নতুন সুর, আজকে নতুন পড়ছি। এক বেলা খেয়ে অন্য বেলা উপোস রয়, নবীর দেশে যাওয়া তার স্বপ্ন ছাড়া কিছু নয়। এক বেলা খেয়ে অন্য বেলা উপোস রয়, নবীর দেশে যাওয়া তার স্বপ্ন ছাড়া কিছু নয়, স্বপ্ন ছাড়া কিছু নয়। ভালোবেসে কেউ হাসে, কেউ পায় বেদনা, এওয়া ভাগার আজও যাওয়া হলো না। কত জনে যায় আসে মক্কার মদিনা, এওয়া ভাগার আজও যাওয়া হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনার কথা যখন মনে পড়ে, বিরহের ঢেউ বয়ে যায় আমার মনের ঘরে। মক্কা মদিনার কথা যখন মনে পড়ে, বিরহের ঢেউ বয়ে যায় আমার মনের ঘরে, আমার মনের ঘরে। সব জ্বালা সয় হৃদয়, এ জ্বালা তো সহে না, এওয়া ভাগার আজও যাওয়া হলো না। কত জনে যায় আসে মক্কার মদিনা, এওয়া ভাগার আজও যাওয়া হলো না। জোরে বল সুবহানাল্লাহ। বেশা আমি আবু তাহিরের কপাল যদি এত মন্দ হয়, তুমি তো রহিম রহমান, দয়া কর দয়াময়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আবু তাহিরের কপাল যদি এত মন্দ হয়, তুমি তো রহিম রহমান, দয়া কর দয়াময়, দয়া কর দয়াময়। শুনেছি তোমার দয়ার নেই কোনো সীমানা, এওয়া ভাগার আজও যাওয়া হলো না। কত জনে যায় আসে মক্কার মদিনা, এওয়া ভাগার আজও যাওয়া হলো না। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে প্রথম লিখেছি গাড়িতে আস্তে আস্তে, আর আজকে প্রথম বললাম। সুর এবং ছন্দ একদম নতুন। আশা করছি নেক্সট যেদিন বলবো সুরও মিলে যাবে, সুরও মিলে যাবে। বলুন ইনশাআল্লাহ। এক বেলা খেয়ে অন্য বেলা উপোস রয়, নবীর দেশে যাওয়া তার স্বপ্ন ছাড়া কিছু নয়, স্বপ্ন ছাড়া কিছু নয়। ভালোবেসে কেউ হাসে, কেউ পায় বেদনা, এওয়া ভাগার আজও যাওয়া হলো না। কত জনে যায় আসে মক্কার মদিনা, এওয়া ভাগার আজও যাওয়া হলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা নসিব করে দিন। জোরে বলুন আমিন। আমিন। আরো জোরে আমিন। আমিন।
মক্কা মদিনা যারা যাবে, নবীর রওজা যারা জিয়ারত করে নেবে, আল্লাহর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মাজার জিয়ারত করবে আমি নবী আমার জন্য তাকে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। চলুন আর বেশি নয়, 10 মিনিট আলোচনার পরে কিয়াম হয়ে যাবে। হে বাবা সোনামানিকেরা, দয়াল নবী আমার ইসমাইলের স্বপ্নে সে বলে ইসমাইল আজ তোমার কাছে আমি মদিনার নবী হাজির হয়েছি। আমি আজকে তোমাকে মেসেজ দিই, তোমার বাড়িতে আর একটা কন্যা সন্তান আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা হওয়া কত ভালো, আল্লাহ পাক বলে যাকে আমি ভালোবাসি তার বাড়িতে বেশি বেশি কন্যা দান করি। আর যদি আমাদের বাড়িতে প্রথমেই কন্যা হয়ে যায় তো মুখটা বেজায়, যাক হয়েছে যখন দ্বিতীয়বারে হয়তো পুত্র হবে, দ্বিতীয়বারেও যদি হয় ওই বাপের মুখের দিকে তাকানো যায় না, তৃতীয় নাম্বারেও যদি কন্যা হয়ে যায় তাহলে ওই বাড়ির শাশুড়ি বেটাকে বুদ্ধি দেয় এই বউ রাখা যাবে না, ওদের বংশ রোগ আছে, এটা ওদের পুত্র হয় না, সব বেটি কন্যা হয়। আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বলে যাকে আমি ভালোবাসি তার বাড়িতে কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কন্যা হলে খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন তো? বলুন আলহামদুলিল্লাহ। কন্যা দেওয়ার মালিক কে? পুত্র দেওয়ার মালিক কোন মাজারে গিয়ে বেটা হয়, বিটি হয়? মাজারওয়ালা ছেলে দিতে পারে না, ছেলে দেয় কে? কবরে গিয়ে ছেলে চাইলে পাওয়া যাবে? আমরা আল্লাহর ওলি মানি কিন্তু মাজারে গিয়ে জিয়ারত করি, পূজা করি না। বলুন ঠিক না বে ঠিক? আমাদেরকে অনেকে বলে মাজার পূজারি। বেটা খোঁজ নিয়ে দেখ, তোরা হচ্ছে শায়েখ পূজারি, আর আমরা পূজারি নয়, আমরা হলাম মাজার জিয়ারতকারী। আমরা মাজারে যে পূজা করতে যায় না, জিয়ারত করতে যায়। আর এটাও আমরা মানি মাজারে গিয়ে সন্তান চাই না, বরঞ্চ ওই ওলির ওয়াসিলা দিয়ে সন্তান চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা জানি সন্তান দেওয়ার মালিক কে, হায়াতের মালিক কে, রুজির মালিক কে, আমাদেরকে 3 বেলা খেতে দেয় কে, সব কিছুর মালিক। তাহলে লটারি কাটো কেন? যদি আল্লাহ রুজির মালিক হয় তো লটারি কাটো কেন? এলাকায় কি লটারি কাটে? এদিকে যদি না কাটে মুর্শিদাবাদে কাটে। মুখে এই বড় বড় দাড়ি, ও নামাজ পড়তে গেছে লুঙ্গির টেয়ারে গুজে নিয়ে গেছে লটারি। নামাজ শেষে ইমাম সাহেবকে বলে হুজুর 2 সেম কেটেছি, একটু দোয়া করবেন, যদি বেঁধে যায় 10,000 টাকা দেব। ওই ইমাম সাহেব বলছে গোটা মাস নামাজ পড়িয়ে তো 10,000 টাকা পাই না, ও কি করবে? উপর উপর ফু মেরে দেয়, যাও হয়ে যাবে। একটা ঘটনা শোনাই, ছেলেদের থেকে মেয়েরা মান্যত করে বেশি, করে না? দেখুন যখন যেমন তখন তেমন, গোল আলুর মতন এখন কাজ করতে হয়। একটা মেয়ের সন্তান হয় না, তাই ও মান্যত করেছে কি দেখুন, যদি আমার একটা সন্তান হয় তাহলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ঢোল বাজাবো। কিসে দাঁড়িয়ে ঢোল বাজাবে? ওর মান্যত কত রকমের মান্যত থাকতো, মান্যত করেছে কি মান্যত বুঝতে পারছেন? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুম্মার দিনে ঢোল বাজাও, আল্লাহ একটা কন্যা সন্তান দাও। ওর কন্যা হয়ে গেছে, তখন ওর মান্যতের কথা মনে পড়ে গেছে, আমি তো মান্যত করেছি জুম্মার দিনে খুতবার জায়গাতে দাঁড়িয়ে ঢোল বাজাও। এখন কি করা যায়? যদি মান্যত না পূরণ করি আর যদি আমার সন্তান মারা যায় তাহলে তো দ্বিতীয়বার মান্যত করলে ছেলেও পাবো না আর মান্যতও করা যাবে না। তখন ও গ্রামের ইমাম সাহেবকে ডাকছে, ইমাম সাহেব একটা মান্যত করে ফেলেছে, কি করা যায়? এইরকম মান্যত, মসজিদে জুম্মার দিনে ঢোল বাজানোর নিয়াত করেছি, একটু হুজুর কিছু ব্যবস্থা করে দেন। বলছে পাগলের মতন কথা বলো নাকি, মসজিদে ঢোল বাজানো যায়? এটা হারাম। হুজুর যদি এই কাজটা করে দিতে পারেন তো আপনাকে 10,000 টাকা দেব।
ইমাম সাহেব বলছে গোটা মসজিদে 1 মাস থাকার পরে 4000 টাকা বেতন, তা আবার 4 মাসের বেতন এখন পর্যন্ত কমপ্লিট করেনি, দেয়নি। আর যদি 10,000 টাকা পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক কি না? তোর বলছে আচ্ছা ঠিক আছে করে দেবো, যাও, ব্যবস্থাটা করতেই হবে। বলছে হুজুর না, ঢোল আপনাকে বাজাতে হবে। কোথায়? যেখানে খুতবা দেয় সেইখানে দাঁড়িয়ে। তখনই ভাবছে যদি ঢোল বাজাবো না বলি তাহলে 10,000 টাকা গেল, আর যদি ঢোল বাজিয়ে দিই তাহলে পিটো গেল, ইমামতিও গেল। কি করা যায়? এদিকে অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছে যে ঢোল বাজিয়ে দেব। দেখুন ইমাম সাহেব তখন কি করে, ইমাম সাহেব বলে কথা, ওর গিটে গিটে বুদ্ধি, ও কি করে সে একটা ডুগডুগি কিনে নিয়ে চলে এসেছে। ডুগডুগি বুঝেন? আচারওয়ালারা ডুগ 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 করে বাজায়। ফেরিওয়ালা দেখেছেন না, ডুগডুগি ডুগ 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 করে বাজায়। ও ডুগডুগি কিনে এনে জুম্মার দিনে বক্তব্য দিচ্ছে, আর মেয়েটাকে বলেছে তুমি জানলার ধারে দাঁড়িয়ে থাকবে, আজকে তোমার ঢোল বাজিয়ে কাজ ছাড়বো। ও দেখতে হবে, ও জানলার ধারে দাঁড়িয়ে, আর ইমাম সাহেব ডুগডুগিটা পকেটে ভরে রেখেছে। ভাবছে আল্লাহ কি করে ঢোল বাজায়, কি করে ডুগডুগি বাজায়, যদি না বাজায় তাহলে 5,000 টাকা দিতে হবে, আর যদি ঢোল বাজিয়ে দিয়ে এইখানে দাঁড়িয়ে তাহলে পিঠও যাবে, ইমামতিও যাবে। আল্লাহ ভরসা, তুমি আমাকে বাঁচাও। তখন ইমাম সাহেব বক্তব্য ধরেছে, আচ্ছা আপনারা কি জানেন ঢোল বাজানো, বাজনা বাজানো, বাদ্যযন্ত্র বাজানো শরিয়াতের বিধানে হারাম, যদি কেউ বাজায় আল্লাহকে জাহান্নামে দেবে। তখন লোকেরা বলছে হ্যাঁ হুজুর জানি, ভালোভাবে জানি। জানেন তো ভালো কথা, কিন্তু এটাকে জানেন কিভাবে বাজানো হারাম? বলছে হুজুর না, তাহলে দেখেন। ও পকেট থেকে ডুগডুগিটা বের করে ডুগ 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 করে বাজাতে লেগেছে। ওই মেয়েটা জানলা থেকে দেখে বলছে তো হিটলার ইমাম সাহেব রে, এর গিটে গিটে বুদ্ধি। ওর বক্তব্য দেওয়া হলো ঢোল বাজানো কিভাবে বাজানো হারাম সেটাও বুঝিয়ে দিল, আর আমার মান্যত পূরণ করে দিল। কথা বুঝেননি? তাই বলি ইমাম সাহেবদেরকে ইমাম সাহেবরা যেন বাধ্য হয়ে যায় কোনো কাজ করতে, এইরকমটা করবেন না। ইমাম সাহেবকে যথেষ্ট পরিমাণে দিন যাতে কোনো রকমের অসুবিধা না হয়। বলুন ইনশাআল্লাহ। বছরে 2 লক্ষ টাকা খরচ করে জালসা দিচ্ছেন, 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে বক্তা দাওয়াত করে আনছেন। 2 ঘন্টা বলে হুজুর বাড়ি চলে যায়, আর সারা মাস থেকে ইমাম সাহেবের বেতন 6,000, 7,000, 8,000। সকল গ্রামবাসীকে আল্লাহর কাঠ গড়াতে দাঁড় করানো হবে। ওই কাঠ গড়াতে দাঁড়িয়ে আল্লাহর কসম আপনারা যারা ইমাম সাহেবের সঙ্গে ন্যায় আচরণ করে না তাদেরকে কৈফিয়ত দিতে হবে। তাই ইমাম সাহেবদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করুন, তাদের প্রাপ্য ভাতা, মাসিক বেতন তাদের যথেষ্ট পরিমাণে দিন। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। ইমাম কারো বাপের চাকর নয়, ইমাম মানে মসজিদ ঝাড়ুদার নয়, ইমাম মানে যেই এলাকার ইমাম, যেই গ্রামের ইমাম, যেই শহরের ইমাম, ওই শহরের ওই গ্রামের বাদশার নাম হচ্ছে ইমাম। তাই ইমামকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইমাম সম্মান করতে হবে। ইমাম মানে আপনার মিয়া ছেলেকে পড়ানো টিউশন মাস্টারের নাম ইমাম নয়, ইমাম হচ্ছে আপনার বাদশার নাম ইমাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন। জোরে বলুন আমিন। বন্ধুরে আমার সোনা মানিক, যাই হোক আপনাকে বলতেছিলাম হযরত ইসমাঈল স্বপ্নে মাঝে নবীকে দেখলেন। নবী আমার বলে ইসমাঈল আজ তোমাকে বলে দি, আজকে তোমার বাড়িতে কন্যা সন্তান হবে, এই কন্যাটার নাম আমি মদিনার নবী। আজ তোমাকে জানিয়ে দি তোমার এই কন্যাটার নাম হবে রাবিয়া।
কে নাম রাখে? মদিনার নবী নাম রেখেছে। এই নারীটা কোন নারী? যেই নারীর নাম আমার নবী পাক নিজেই রেখে যায়। ওই নারীর বাবা ইসমাইলকে বলতেছে, ওগো ইসমাইল, এটাও জানি তোমার বাড়িতে আজকে টাকা নাই, তোমার বাড়িতে তেল নাই, এজন্য আজকে তোমাকে বলে দিই, আজ তুমি সকাল ভাবে এই আপনার কিনা বাসরা নগরের আমিরের কাছে চলে যাবে। আমিরের কাছে যাওয়ার পরে তোমার যত ধন লাগে, সম্পদ লাগে, তার কাছে গিয়ে চাইবে, তোমাকে তোমার ইচ্ছা পূরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমিরে বাসরা নগরের আমির আমার কেন ইচ্ছা পূরণ করবে? আমরা তো হলাম গরিব, আমাদের কথাকে তিনি শুনবেন। নবী আমার বলে, রে ইসমাইল, যাবে ওর কাছে, আর যাওয়ার পরে চিঠিটা তার কাছে দিয়ে দিবে। এরকম কথা আমি বলেছি, সেটা তার কাছে তুলে ধরবে। ওই চিঠিটা কি? ওই চিঠিতে লেখা আছে, বাসরা নগরের আমির, এ বাসরা নগরের আমির প্রতি জুম্মা রাত্রিতে নবী পাকের প্রতি দরুদ সালাম পাঠ করতেন, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে আমিন। বাসরা নগরের আমির প্রতি জুম্মা রাত্রি বেলা দরুদ পাঠ করতেন। এই ওজিফা করতে করতে ঘুমিয়ে যেতেন, কিন্তু গত জুম্মা রাত্রিতে দরুদ শরীফ পাঠ করে নাই, না পাঠ করে ঘুমিয়ে গেছে। এই জন্য আমি মদিনার নবী তার জন্য জরিমানা করেছি। যাবে আর তাকে বলবে, আল্লাহ নবী আপনাকে জরিমানা দেওয়ার জন্য বলেছে। বলে, হুজুর আমার কথাতে কেমনে বিশ্বাস করবে? বলে, আরে ইসমাইল, যাওয়ার পরে তুমি এই কথাটা বলবে, সে বিশ্বাস করতে বাধ্য হবে। কেননা সে যে ওজিফা করে, জুম্মা রাত্রিতে দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফের কথা সে ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আর আমি নবী ছাড়া দোসরা কেউ জানে না। না জানে মা, না জানে বাবা, না জানে তার আপনার কিনা প্রজারা, না জানে তার উজির নাজিরেরা, কেউ জানে না, কেউ জানে না। তাই গিয়ে তুমি বলবে, বাসরা নগরের আমি তোমার কথা বিশ্বাস করবি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল পড়ুন, ইয়া হাবিব সালাম সালাম। আগে আগে আসুন, সকলে দোয়া করে যাবে। ও গো দরদি গো, ও গো আজানি শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে के शाला अपने जे नूरे मुजासम या नबी या रसूल या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह उम्मतेर दरूद
নবী গো আপনি যে নূরে পয়দা সে নূরে तमाम जहान पयदा अपने जे काबा रोकाबा अपने जे आदम नबी रो बाबा या नबी सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह। একদম সামনেই গুছিয়ে গুছিয়ে বসুন, সকলে আখিরে মুনাজাত করে বাড়ি যাবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह वलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। বসো, বসতে পারো না? বসেন। সকলে আমরা আখিরি মুনাজাত করে বাড়ি যাব। তার আগে বলি, রাবিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ নেবে কে? ইমানি মরল, উনি মারা গেছেন। তার আচ্ছা আচ্ছা, যাই হোক, আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলো না আমিন। ওগা আমার সোনামানিকেরা, বলতেছিলাম আর লম্বা না করে আপনাকে সংক্ষেপে নিয়ে যাই। আল্লাহ নবী বললেন ইসমাঈল যাবে তার কাছে,
ফিলিস্তিনের মুসলমান মসজিদে নামাজ পড়তে যায়, ওরা জানে নামাজ পড়তে গিয়ে যখন তখন আমাদের সেনাকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিতে পারে, তবু কি তারা নামাজ পড়া বন্ধ করেছে? আর আমাদের দেশে করোনা হয়েছিল, করোনা হয়ে যাবে বলে মসজিদে ভয়ে যায়নি, এমনটা হয়েছে না হয়নি? অনেক বেটা বাপকে মাটি পর্যন্ত দেয়নি।
একটি ওষুধের নাম, যে ওষুধটা আপনি নিয়মিত খেলে আপনার সুগার হবে না। এখন ঘরে ঘরে মানুষ সুগারে আক্রান্ত হয়ে আছে। কি এমন ওষুধ, যে ওষুধটা আমরা যদি নিয়মিত ব্যবহার করি আল্লাহ তাআলা আমাদের সুগার দেবে না? ওই ওষুধটা কি আপনাকে বলে যাব। দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতটা কোথায় সেটা বলে যায়। নারে তাকবীর, চাচা আমার লোকমান আলী দিয়ে গেলেন খোলা খুলি। সবার জন্য দোয়া হবে, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। মুম্বাই খাবেন, মাশাআল্লাহ। এর আগে দান দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ আপনার দানকে কবুল করে নিন। নারে তাকবীর, হাতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আল্লাহ তাআলার ওয়াসিলায় মদিনার মেহমান বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রোজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है ये खुदा की चलाते हैं मुस्तफा, दुनिया है ये खुदा की चलाते हैं मुस्तफा। জোরে বলুন সুবহানাল্লাহ। কমপক্ষে 10 জন মায়েদের মধ্যে থেকে লাগবে, না হলে আজকে দোয়া হবে না। 1000 করে 10 জন দেন, এখন নেই পরে দেবে। 10 জন মা 1000 করে। মাসে মাসে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, কমপক্ষে 1 মাসের করে দেন। দোয়া করবো মা লক্ষ্মীর ভান্ডার পাওয়া বন্ধ হবে না। আর যদি না দেন দোয়া করবো মমতা থাকবে না, তোমাদের লক্ষ্মীর ভান্ডারও থাকবে না। ঠিক কি না? 1000 করে দাও। জামানা দিওয়ানা ও দুলালিনা, তোমার লালের নাই তুলনা হামা, তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কা, শুকনো গাছে ফুল ফুটিল পুরো সাগরায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়, আসমানের ওই চাঁদ জাগাত খেলো না হামা, তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ। নেই সাইদুলের স্ত্রী একটা কুরআন মাজিদ আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলার ওয়াসিলায় মনের হালালি বাসনাগুলোকে পূরণ করে দিন। জোরে বলুন আমিন। ওই 1000 টাকা করে নেই, 10 জন নেই, কয়জন হলো গো? 2 জন হয়েছে, আর 8 জন নেই, 3 জন হয়েছে, আর 7 জন নেই। ওয়াখালা দিবেন না? যদি না দেন প্রতিদিন স্বামীর কাছে মার খাবেন, দোয়া করুন। আর যদি দেন আপনার স্বামী ধরে ধরে মারতে পারবে না, কি দোয়া বলে যাও। আসে 1000 করে। কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। ও আচ্ছা আচ্ছা, 1020 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, নাম লিখে নিয়েছি। থাকো, কালো মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়া
300। আজকে এটা যে নিয়ে যাবে বাড়িতে 40 রকমের রোগ ভালো হবে ইনশাআল্লাহ। কারণ এটা সুন্নতি খাবার। তারপরে আজকে দানের এই যে সাদকা হিসাবে নিচ্ছেন, নিয়ে যাবেন বাড়িতে 40 রকমের রোগ ভালো হবে। 301, 302 আছে কোন মার্কে মুজাহিদ? 350, 301, 302। এ মাল আর উপর থেকে নিচে যাবে না। দুইজন 500, নারে তাকবীর, নারে রিসালাত। 500 আছেন কেউ টপকাতে পারেনি কি মারতে মুজাহিদ? 500, 550 दिखा दे भाई करिश्मा किसको कहते हैं। देखो जी पिछले को आवाज मुझे लावेर बाड़ी ছোট সাড়ে কত 650 নাকি 550, 550 এ আপনারা দেন না, দেবেন না। এই 550 এক, 550 2, সুবহানাল্লাহ 600। 1000 টাকা যাবে ইনশাআল্লাহ। আপনি কি রাখবেন না? রাখবেন না? অনেক মাল আছে, তাড়াতাড়ি। 601, 602, 603। এই দেখেন এটাও হচ্ছে রাসূলুল্লাহর খাবারের মধ্যে সুন্নতি খাবার। আছে 2টি বেদানা। বেদানা এটা দেখেন, তাড়াতাড়ি দেখেন, তাড়াতাড়ি, আজানের টাইম হয়ে গেছে, আজান হবে। 200 টাকা, 200। ওমা আপনাদের মধ্যে নেবেন না এটা? 200 নেই, টাকা নেই। 201, 202, 203। এইগুলো তো নেন, আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। 1 2 3 4 5 হিসাব করতে গেলে কয় টাকা এগুলো? 25 টাকা। তো দেখেন যদি লেন বাড়ির বাচ্চাদেরকে খাওয়ানো হবে আর দান হয়ে যাবে। কোথায় রে ভাই তুই? এখানে 150, এখানে হয়ে গেছে 150, 200, 200। প্রেমকে প্রেমিকাকে খাওয়াবা নাকি? 200, 201, 250, 250, 250 এক। এটা তাড়াতাড়ি আসে কেউ 250 এর পরে? 250 2, 300। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 300 300 না, শুধু 300 আছে কেউ 400 500 বলতে পারে? सब पूछते हैं क्या है बरेली शरीफ में, आका का मौजज़ा है बरेली शरीफ में, जन्नत का रास्ता है बरेली शरीफ में। 301, 302, 303। দেখেন আরো 2টা আছে। এটা তাড়াতাড়ি বলেন, আজানের সময় হয়ে গেছে, দোয়া করে চলে যাব। এখানে তো 2টা আছে,
301, 102, মাশাআল্লাহ 300, 301, 302,